सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। সিটি পুজো পরিক্রমা 2011 নিয়ে এখন আমি চলে এসেছি চেতলা অগ্রণী ক্লাবের সামনে। এই ক্লাবের পুজো মণ্ডপে আপনারা যেখানে দেখছেন মসজিদ, অপর দিকে দেখবেন মন্দির, আর এই দুজনের মিল ঘটেছে এই পুজো মণ্ডপে। পুজোর ব্যাপারে কথা বলতে এখন আমার সাথে আছে এই পুজো ক্লাবের সম্পাদক। আমরা ডিরেক্টলি সরাসরি ওনার থেকে প্রশ্ন জেনে নেব এই পুজো এবার কততম বছরে পা দিল। আমরা এবছরের পুজো 19তম বর্ষে পা দিলাম। আমরা আগে পুজো করতাম সুন্দর করে ছোট করে পুজো করতাম, কিন্তু গত 5 বছর ধরে আমরা ঠিক করলাম যে আমরা বড় করে সবাইকে নিয়ে একসাথে চলে থিম করে পুজো করব। তাই টোটাল 19তম বর্ষে আমাদের পুজো এবারে। কমিউনাল হারমোনি এটাই আজকের থিম, মানে এবার মণ্ডপে যদি আসেন তাহলে একটা কমিউনাল হারমোনি এটাই আপনারা দেখতে পারবেন। একদিকে যেখানে মন্দির রূপে মণ্ডপ হয়েছে, আরেক দিকে আছে মসজিদ, আর সেই থিম নিয়ে এবার আমরা কথা বলবো। দেশ জুড়ে এখন যেখানে মিটে যাচ্ছে হিন্দু মুসলমানের ভেদাভেদ, সেখানে দাঁড়িয়ে আজকের এই অভিনব পুজো প্যান্ডেল। এবার জেনে নেব এই থিমের পিছনে কি আছে। আমরা প্রধানত এবছরে যখন থিমটা করার ব্যাপারে ভাবি, তখন আমাদের ক্লাব সভাপতি ববি হাকিমের সাথে যখন আমরা বসি যে কি করা যায়, আমরা তখন দেখলাম বিভিন্ন যখন ধর্মীয় হানাহানি সারা পৃথিবী জুড়ে দেশ জুড়ে চলছে, হিন্দু মুসলমান সবার মধ্যে বিশ্বাসের একটা অভাব রয়েছে। তখন আমরা দেখলাম আমাদের পাশে যেখানে স্থানীয় মুসলিমরা সবাই মিলে যখন এখানে নামাজ পড়ে, আজান পাঠ করে, আমরা তা ববিদার বাড়িতে ঈদের সময় যাই। ঈদটাকে আমরা এখানে হিন্দুরাও একটা নিজেদের উৎসব বলে মেনে নিতে পারি, মানি। ইভেন যখন দুর্গাপুজো হয় তখন ববিদাদের ফ্যামিলি, পাশাপাশি স্থানীয় ফয়জল, জরিনা সবাই একসাথে দুর্গাপুজোর বিভিন্ন প্রস্তুতিতে আমাদের সাহায্য করে। সামান্য যদি চেতলার মতো একটা জায়গা কলকাতার, সেখানে যদি একটা সর্বধর্ম সমন্বয়ের এত বড় বিজ্ঞাপন থাকা সম্ভব, তাহলে সেটা সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে একটা বড় বিজ্ঞাপন হওয়া উচিত। এবং আমরা মনে করি এই অগ্রণী ক্লাবের পুজো থেকে আমরা হয়তো এই মেসেজটা সারা বিশ্বের মানুষের কাছে দিতে পারবো। এখন সারা মানুষ এটা এখানে এসে মতো উপভোগ করুন, আসুন সবাই এক জাতি এক প্রাণ হয়ে উঠি। আমরা সবাই এক, কোনো ভেদাভেদ নেই। ধর্ম একটা সামান্য জিনিস, সেটা মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটায়, কিন্তু এখানে সবাই এক। আমাদের লালন যেটা শিখিয়ে গেছে যে মানুষ ধর্মর এক, সব ভেদাভেদ বুঝে সবাই এক জাতি এক প্রাণ, এটাই আমাদের মূল মন্ত্র থিমটা বেছে নেওয়ার পেছনে। একটু জেনে নেব মণ্ডপে ঢুকলে কি এমন অ্যাট্রাকশন আছে যেটা স্পেশালি অ্যাট্রাক্ট করবে আমাদের প্রত্যেকজন গেস্টকে। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে তার অ্যাম্বিয়েন্সটা যেরকম থাকবে, এখানে আমরা একটা বাউল তলা মতো করছি, যেখানে একটা দেখানোই হবে একটা রামরহিম তলা কাল্পনিক, এবং আমরা পাশে মসজিদ থেকে আজানের শব্দ আসবে, এবং মন্দিরের ভেতরে আজান এবং গীতা বা এই চণ্ডী পাঠের একটা অদ্ভুত মেলবন্ধন থাকছে, এবং সেটা যারা দর্শনার্থী আসবে তাদের মধ্যে একটা অদ্ভুত আনন্দ দেবে, এবং তারা দেখে মানসিক শান্তি পাবে। দেবী মূর্তি তথাকথিত 10 হাতের দেবী মূর্তি থাকছে না, 18 হাতের দেবী মূর্তি থাকছে চণ্ডীর যে পুরানো রূপে। সেই মতেই আমরা এবার দেবীর আদি রূপ, যে রূপে তিনি মহিষাসুরকে বধ করেছিলেন, সেই রূপটাই আমরা দেখাচ্ছি, এবং মেটাল কাস্টিং থাকছে, যেটা আরও বড় অভিনবত্ব এখানে মন্দিরে যারা সাধারণ মানুষ আসবেন তাদের জন্য আমরা উপহার দিচ্ছি এবছরে। তাহলে বুঝতেই পারছেন মা কিন্তু এখানে 10 হাতে না, আছেন 18 হাত নিয়ে, আছেন সেই পুরাণের চণ্ডী রূপে। তাহলে আসতেই হবে আমাদের এই প্রিয় ক্লাবের প্রাঙ্গণে। কিভাবে এবার আপ্যায়ন করবে ওনারা আমাদের গেস্টদের, সেটাই জেনে নেব ডিরেক্টলি ওনার থেকে। আপনার নাম? আমার নাম সুজয় দত্ত। আমাদের যে সকল গেস্ট আসে তারা টোটাল ওনাদের জন্য একটা ভিআইপি এন্ট্রেন্স আলাদাভাবে করা রয়েছে। আমাদের এন্ট্রেন্স টোটালটা ওই এন্ট্রেন্স দিয়ে ওনারা আসবেন, এবং ওনারা প্রথমে এসে আমাদের মণ্ডপ পরিদর্শন করবেন। দেখার পরে আমাদের একটা গেস্ট রুম আছে, সেই গেস্ট রুমে ওনাদের এসে বসানো হবে, এবং ওটা টোটালি এসি করা আছে ফুল। ওই এসি রুমে ওনারা এসে বসবেন। তারপর ওখান থেকে আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য ওনাদের চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস অফার করা হয়, প্রতি বছরই করা হয়। তা এবছর যেহেতু যতবে থেকে বড় পুজো হয়েছে, তারপরে ওনারা বসে রিফ্রেশমেন্ট করার পরে তারপর ওনারা আবার যেরমভাবে মণ্ডপ দেখে তারপরে ওনারা বাইরে যেতে চান বা আবার অন্য মণ্ডপে যেতে চায় সেটাই। মানে শুধুমাত্র মণ্ডপ দর্শন না, তার সাথে রিফ্রেশমেন্ট এবং রেস্টরুম দুটোরই ব্যবস্থা কিন্তু আছে এই ক্লাবে। তাই আসতেই হবে আপনাদের সকলকে। যদি এই ক্লাব জিতে যায় আমাদের সেই সেরা আপ্যায়ন অ্যাওয়ার্ড 2011, তাহলে কিভাবে হবে সেলিব্রেশনটা সেটাই দেখব এইবার। Three cheers for Chetla Agrani! Three cheers for Chetla Agrani!